নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটি হলো ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে যে সেট এক্সাম হয় তার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যে ফর্মটা ফিল আপ করতে কি কি লাগে, কোয়ালিফিকেশন কি, ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা একটু অন করে দেবেন, যাতে এই সমস্ত ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো আপনারা আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে wbssconline.in এই সাইটটা আপনাকে খুলতে হবে। ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্রথমে আছে অ্যাপ্লাই ফর 26 স্টেট এলিজিবিলিটি টেস্ট সেট। জাস্ট ওখানে আপনি দেখতে পাবেন। আপনি যদি ইম্পর্টেন্ট নোটিফিকেশনটা ডাউনলোড করে পড়ে নিতে চান, ভালো করে আগে ফর্ম ফিল আপ আগে পড়ে নেবেন। আর আমি এই পিডিএফ এর লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এক ক্লিকের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, দেখুন এবার ইনফরমেশনটা আমি ছোট্ট করে আপনার ওয়েবসাইটে আপনারা দেখতেই পাবেন, নোটিফিকেশনে প্রথমেই পাবেন আপনার পিডিএফ এ www.wbsconline.in। ঠিক আছে, তারপরে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, ইম্পর্টেন্ট ডেটটা আপনারা একটু দেখে নিন ভালো করে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আপনার 1 আগস্ট 2024 থেকে। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন অফ পেমেন্ট হচ্ছে 31 আগস্ট 2024 12 মিডনাইট। মানে 31 আগস্টের মধ্যে আপনাদের ফর্ম ফিল আপ করে কিন্তু পেমেন্টটাও কমপ্লিট করতে হবে। এডিটিং সাবমিটের ডাটা হচ্ছে 9 থেকে 11 সেপ্টেম্বর। আর ডেট অফ এক্সাম হচ্ছে 15 ডিসেম্বর মানে 5 ডিসেম্বর 2024 সানডে। দেখুন তারপরে আছে এক্সাম ফিস অ্যান্ড মোড অফ পেমেন্ট। অনলাইনে পেমেন্ট করতে হবে এক্সাম ফিস, জেনারেলদের 1300, আদার্স ব্যাকওয়ার্ড ওবিসিদের 650, এসসি এসটি পিডব্লিউ ট্রানজাকশনদের জন্য কিন্তু 325 টাকা লাগছে। ঠিক আছে, হলো পেমেন্ট। তা সেশন দেখো, ফার্স্ট সেশনে ফার্স্ট পেপারে 100 মার্কস, 50টা কোশ্চেন থাকবে, 1 ঘন্টা সময় পাবে তোমরা 10:30 থেকে 11:30। সেকেন্ড পেপার দেখো 200 নম্বরের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে, তোমরা কিন্তু 2 ঘন্টা পাবে। এটা শুরু হবে 12টা থেকে 2টো পর্যন্ত। ঠিক আছে, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ। অ্যাপ্লাই করার আগে কিন্তু ছবি সিগনেচারটা কিন্তু অবশ্যই স্ক্যান করে রেখে দেবে কম্পিউটারে। ঠিক আছে, ছবি হতে হবে 4 থেকে 40 কেবি আর সিগনেচার হতে হবে 4 থেকে 30 কেবির ভেতর। ঠিক আছে, এই মাপটা করে কিন্তু সেভ করে রেখে দেবে। এনি কোয়ারি কোনো কিছু জানার থাকলে তোমরা দেখো এখানে মেল আইডি একটা দিয়ে দিয়েছে, কল 8336953469। জাস্ট এখানে কল করে তোমরা জেনে নিতে পারবে। তবে এবার অ্যাপ্লাই নয় ক্লিক করছি, এবার ফর্মটা ফিল আপ করা শুরু করবো। একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাতে আপনাদেরই অ্যাপ্লাই করতে কিন্তু সুবিধা হবে। অ্যাপ্লাই নয় ক্লিক করার পরে দেখো আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। প্রথমে আছে অ্যাপ্লাইড ফর, প্রথমে সাবজেক্ট দেখতে পাচ্ছ, সাবজেক্ট যেটা হবে সেটা তুমি চুজ করে দিয়ে দেবে। কোয়ালিফাইড যদি থাকো তাহলে ইয়েস, নাহলে নো। টেস্ট সেন্টার দুটো আছে, রেফারেন্স সামনাসামনি তোমাদের যে ডিস্ট্রিক্ট সামনে হবে সেই দুটো কিন্তু অবশ্যই দিয়ে দিও। তারপরের পেজে আছে দেখো, নেক্সট করলে তোমরা পরের পেজে চলে যাবে। সেখানে আছে পার্সোনাল ইনফরমেশন। তো পার্সোনাল ইনফরমেশনে প্রথমে কি আছে দেখো, তোমার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিতে হবে। তারপরে আছে দেখো ফাদার্স নেম দিতে হবে তোমায়, তারপরে মাদার্স নেম দিতে হবে, তারপরে কিন্তু ক্যাটাগরি তোমায় সিলেক্ট করতে। তারপরে আছে ডেট অফ বার্থ, তোমার ছকের মাধ্যমে ডেট অফ বার্থটা চুজ করে ফেলবে। তারপরে আছে দেখো মেরিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড যা হবে সেটা তোমরা দিয়ে দিও। তারপরে আছে দেখো জেন্ডার, মেল ফিমেল ট্রান্সজেন্ডার। পরে আছে দেখো ফোন নাম্বারটা, একটা বৈধ ফোন নাম্বার দেবে, একটা বৈধ ইমেল আইডি কিন্তু তোমাদের দিতে হবে। তারপরে আধার কার্ডের নাম্বারটা তোমরা দিয়ে দেবে। ডিসেবলড এবিলড হলে তাহলে ইয়েস, নালে নো। ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবে, আদার্স হলে আদার্স, যেটা হবে সেটা তোমরা দিয়ে দেবে। তারপর স্ক্রল ডাউন করে নিচে দিকে নামাবে দেখতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার পুরো অ্যাড্রেসটা এখানে দিতে হবে। উপরে অ্যাড্রেসে তোমার ভিলেজ, পোস্ট, পিএস যেটা হবে সেটা দিয়ে দিও। তারপরে সিটি ভিলেজটা দেবে, তারপরে পিনকোড যেটা তোমার সেটা অবশ্যই দিও। তারপরে কিন্তু নিচে স্টেটটা ওটা সিলেক্ট করে তোমরা ওখানে দিয়ে দেবে। তারপরে আছে দেখো পোস্টাল অ্যাড্রেস। ঠিক আছে, সেম অ্যাজ হলে জাস্ট ওই ছোটখাটো টিক দিলেই কিন্তু অ্যাড্রেস সেম হয়ে যাবে। এর পরের পেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোয়ালিফিকেশন ডিটেলস তোমায় দিতে হবে। যদি কমপ্লিট হয় কমপ্লিট, পার্সুইং হলে পার্সুইং, আর অ্যাপিয়ার হলে কিন্তু অ্যাপিয়ার দিতে হবে। ঠিক আছে, প্রথমে তোমাকে দিতে হবে ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট, বিএ, বিএসসি, বিকম, যেটা আন্ডার গ্র্যাজুয়েট তোমার যেটা আছে সেটা তুমি প্রথমে দেবে। ইয়ার অফ পাসিং দিতে হবে, ইউনিভার্সিটি কোন সাবজেক্ট নিয়ে পাস করেছো সেটা দিতে হবে, মার্কস অবটেন, ফুল মার্কস, পার্সেন্টেজ অফ মার্কস। সেম ভাবে পিজির ক্ষেত্রেও দিতে হবে তোমাকে, কোন ইউনিভার্সিটি, কোন সালে পাস, সাবজেক্ট, মার্কস অবটেন কত পেয়েছো, আর ফুল মার্কস, পার্সেন্টেজ অফ মার্কস দেওয়ার পরে তারপরে এটা ভালো করে দেখেন আর ইউ পিএইচডি হোল্ডার। যদি পিএইচডি হোল্ডার হও তুমি তাহলে ইয়েস, নালে না। সব ঠিকঠাক করে দেওয়া হয়ে গেলে একটু ভালো করে চেক করে নিও। তারপরে নেক্সট বাটনে তোমাদের ক্লিক করে আগিয়ে যেতে হবে। ঠিক আছে, তখন নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, যেখানে কিন্তু তোমাদের ছবি আর সিগনেচারটা আপলোড করতে হবে। ছবির মাপ তোমরা আগে থেকেই জানো,
যেটা আমি আগেও বলে দিয়েছি, তার 4 থেকে 40 কেবি হচ্ছে ফটো, আর সিগনেচার হচ্ছে 4 থেকে 30 কেবি। এর মধ্যে কিন্তু তোমাদের ছবি সিগনেচারটা আপলোড করতে হবে। আমি ছবি সিগনেচারটা আগে থেকেই আমার মেশিনে স্ক্যান করে রেখে দিয়েছি নির্দিষ্ট মাপ করে। ছবি সিগনেচারটা আপলোড করার পরে দেখো ডিক্লারেশনটা ক্লিক করে তোমাদের সাবমিট করতে হবে। তোমার ফর্মটা সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। আমি ভালো করে চেক করে দেখে নিচ্ছি, তোমরা ভালো করে চেক করে দেখে নেবে। দেখে নেওয়ার পরে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই এডিট অপশনে ক্লিক করে এডিট করতে পারবে, নাহলে কিন্তু যদি সব ঠিকঠাক থাকে অ্যাপ্লাই বাটনে তোমাদের ক্লিক করে আগে যেতে হবে। দেখুন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অ্যাপ্লাইড সাকসেসফুলি, তাহলে আমার ফর্মটা ফিল আপ করা সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমি জাস্ট ওকে বাটনটায় ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। ফাইনাল সাবমিট হওয়ার পরে কিন্তু এবার তোমাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ পে অনলাইন দেখাচ্ছে, জাস্ট পে অনলাইনে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে সামনে তোমাদের একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেখানে দেখো পেমেন্ট করতে হবে। তোমরা কিন্তু কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করলে খুব সহজ হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং যে কোনো মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। আমি পেমেন্টটা করে দেখাচ্ছি। দেখো আমার পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এবার তুমি প্রিন্ট রেজিস্ট্রেশন ফর্মটা প্রিন্ট করে নেবে। দেখতে পাচ্ছ প্রিন্ট রেজিস্ট্রেশন ফর্মটা দেখতে পাচ্ছ প্রিন্ট করে নেবে। পেমেন্ট স্লিপটাও কিন্তু একটু প্রিন্ট করে তোমরা রেখে দেবে, কিংবা ডাউনলোড করে মেশিনে রেখেও দিতে পারো। আমি যথারীতি প্রিন্ট করে রেখে দিয়েছি পেমেন্ট স্লিপ আর রেজিস্ট্রেশন ফর্মটা, যেটা আমি ফর্ম ফিল আপ করলাম সেটা। দেখতে পাচ্ছ পেমেন্ট স্লিপ আর ফর্মটা কেমন হবে, তোমরা এটা ভালো করে দেখে নিলে। এবার তোমরা এটা কিন্তু প্রিন্ট করে রেখো অবশ্যই। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এই ফর্মটা খুব সহজভাবে ফিল আপ করতে পারে। ফর্ম ফিল আপ করার পরে অবশ্যই তোমরা লগ আউট করে দেবে। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারম।